নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে ভগবান কেন এত পাপ হতে দেখেও চুপ করে থাকেন। আমরা তো এই প্রশ্নটাই বারবার ভগবানকে করে থাকি। আজকে সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যারা নতুন দর্শকরা বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটা লাইক দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যায়। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। বন্ধুরা, একটা কথা তো আমরা প্রায় অনেকেই মুখে শুনে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য। এই কথাটা কি আদৌ সত্য? সত্যি কি ভগবান যা কিছু করেন তা আমাদের সকলের মঙ্গলের জন্য? আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। রামনগর গ্রামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন। সারাদিন শ্রীকৃষ্ণের পুজো করতেন। সেই মন্দিরে তিনি ঝাড় দেওয়া, ঘর মোছা, ভগবানের ভোগ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজ করতেন। আর রাত্রিরে সেখানেই শুয়ে পড়তেন। একদিন তার মনে একটি প্রশ্ন জাগলো, ঈশ্বর তো সর্বময়, সব কিছুর কর্তা তিনি, তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয়, ভগবান কিছু বলেন না কেন? ভগবান কি চোখে দেখতে পান না? কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও ভগবান কোনো তাদের প্রতি শাস্তি দেন না? একই প্রশ্ন দিন রাত্রি তার মনের মধ্যে বারবার ঘোরাঘুরি করতো। হঠাৎ তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, হে ভগবান, হে করুণাময়, চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখে তুমি কেন চুপ থাকো? কেন সমাজের দুষ্টু খারাপ মানুষগুলোকে কিচ্ছু বলো না? সবাই বলে তুমি যা করো ভালোর জন্যই করো, তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না? এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ওই ভক্তকে দর্শন দিয়ে বললেন, হে মহান ভক্ত, আজ আমি তোমাকে এক অলৌকিক ক্ষমতা প্রদান করবো। যে ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলেছে তা আগে থেকে বুঝতে পারবে, দেখতে পাবে। তবে আমার একটা শর্ত আছে, যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে, নিজে থেকে কিছু করতে যাবে না। তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখে আমি কেন চুপ করে থাকি, কিছু বলি না, কেন তা হতে দেখি। সেই ভক্ত তাতে রাজি হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন। সেই মন্দিরে একজন ভিক্ষুণী ছোট্ট মেয়েকে ভিক্ষা করতো নিয়ে। ধনী ব্যবসায়ী প্রায় দিন সেই মন্দিরে ভগবানের দর্শনের জন্য আসতো এবং সেই ভিক্ষুণীকে কিছু অর্থ দিয়ে সে সাহায্য করতো। সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা পেয়ে সেই ব্যক্তি সেই ভক্তটি কিছুক্ষণ পর দেখলেন সেই ব্যবসায়ী মন্দিরে আসবে, তার পিছন পিছন এক যুবকও আসবে। যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করবে, ফেরার পথে ভিক্ষুককে কিছু অর্থ দিয়ে সাহায্য করবে, তখন সেই যুবকটি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে, আর তার টাকার ব্যাগ নিয়ে পালাতে থেকে ভিক্ষুণীর চোরটির পেছনে দৌড়াবে। কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে, আর তাকে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ভিক্ষুণীটি গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে। এইসব দেখে তো ভক্তটি খুবই ভয় পেয়ে গেল এবং কিছুক্ষণ পর সে দেখতে পায় ব্যবসায়ীটি মন্দিরের দিকেই আসছে, আর তার পেছন পেছন সেই চোর ছেলে যুবকটিও আসছে। তার মন চাইলো ব্যবসায়ীকে গিয়ে ওই চোর ছেলেটির কথা বলবে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কোনো কিছু করতে বারণ করেছেন। এরপর সেই ব্যবসায়ীটি মন্দিরে ঠাকুরকে নমস্কার করার পর সেই ভিক্ষুককে কিছু টাকা দিতে গেল। এবার সে ভক্ত দেখলো যে সেই যুবকটিও আছে, যে চুরি করে ব্যাগটি নিয়ে পালাবে। সে দেখেছে যে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করতে যাবেই ভাবছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন। এরপর সে দেখলো সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চোর ছেলেটি পালাচ্ছে, আর তার পিছনে সেই ভিক্ষুকটি দৌড়াচ্ছে। তখন সে ভগবান শ্রীকৃষ্ণ বলল, আপনার আর কথা শুনতে পারবো না, আমাকে একটা কিছু করতেই হবে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। এই বলে সেই ভিক্ষুণীর পেছনে সেই শ্রীকৃষ্ণের ভক্ত দৌড়াতে লাগলো। এরপর যখনই একটি গাড়ি এসে ভিক্ষুকটাকে চাপা দিতে যাবে, সেই ভক্ত তাকে গিয়ে বাঁচিয়ে নিল। সে আগে থেকে যেহেতু জানতো ওই চোরটি কোথায় লুকিয়ে আছে, তাই লোকজন নিয়ে গিয়ে তাকেও ধরে ফেলল, তাকে পুলিশের হাতে তুলে দিল। তখন শ্রীকৃষ্ণকে এসে সে বলল ভক্তটি, ভগবান আপনি সব কিছু দেখেও চুপ করে দাঁড়িয়েছেন, এটা কিন্তু সহ্য করার মতো মোটেই ভালো না। আজকে আমি ওই ভিক্ষুকটির প্রাণ বাঁচালাম, এতে তার ছোট সন্তানটি অনাথ হওয়ার হাত থেকে বেঁচে গেল, আর ওই ব্যবসায়ী তার টাকাও ফিরে পেল। কথা শুনে শ্রীকৃষ্ণ সেই ভক্তকে বলল, এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করেছো তার জন্য কি হবে। আমি যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সব যদি সহ্য করতে, তাহলেই বা কী হতো। এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে ওই ভক্তকে সব কিছু দেখালো। সে দেখলো যুবকটি যে টাকা চুরি করেছিল তার মা অসুস্থ, তার অপারেশনের জন্য টাকার দরকার, তাই ওই ব্যাগটি চুরি করেছিল। কিন্তু যেহেতু ওই ভক্ত সব আগে থেকেই দেখে ফেলেছিল এবং সেই চোরটিকে ধরে পুলিশের হাতে তুলে দিল, তাই তার যুবকটির মা বিনা চিকিৎসায় মারা গেল। তখন ভিক্ষুণী একইভাবে ভিক্ষা করতে লাগলো। এরপর কিছুদিন সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল, আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে লাগলো অনাথ হয়ে। আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, আজকে এই ভিক্ষুণীর মৃত্যুযোগ ছিল, তা তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো, তাই তার মৃত্যু ক্ষণিককালের জন্য স্থগিত হয়েছে মাত্র। আর ওই যুবকের মায়ের এখনও কিছুকাল জীবিত থাকার কর্মফল ভোগ করা বাকি ছিল। কিন্তু সেই চোর যুবকটির মা যেহেতু কর্মফল ভোগের আগেই মারা গেছে, তার পরবর্তী জন্মে তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে। এবার তোমাকে আমি দেখাচ্ছি তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে তাহলে কি হতো। তখন ভগবানের দিব্যশক্তি বলে ওই ভক্ত আজ দেখতে পেল ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ ফিরিয়ে আনতে গিয়ে যেহেতু ওই ভিক্ষুণী মারা গেছে, তাই ব্যবসায়ীও তার মেয়েটিকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মতোই ভালো করে মানুষ করতে লাগলো। এর ফলে সারা জীবন সে সুখ শান্তিতে থাকতে লাগলো। অন্যদিকে যুবকের মায়ের চিকিৎসা করে নিজে থেকেই পুলিশের কাছে সে ধরা দিল এবং তার চুরির কারণ সে ব্যবসায়ীকে জানালো। এতে ব্যবসায়ী রাগ অনেকটা কমে গেছিল, তিনি তার সাজা মুকুব করে দিলেন। এইসব দেখে ভক্ত
ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন, ভগবান আমাকে ক্ষমা করে দিন। আমি এসব কিছুই বুঝতে পারিনি। এবার আমি বুঝেছি কেন আপনি সব কিছু দেখে চুপ করে থাকেন। আসলে মানুষ যেমন কর্ম করে সেরকম কর্মের ফলই তাকে ভোগ করতে হয়। মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো কর্মেরই ফল। তার জন্য দায়ী সে নিজেই, অন্য কেউ না। কর্মফল ভোগের নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে, আর তার উপর হস্তক্ষেপ করা অর্থ হলো কর্মফলকে রুখে রাখা। অর্থাৎ কর্মফল ভোগের চক্রকে ব্যাহত করা। এই চক্র ব্যাহত হলে সৃষ্টির সব কিছুই ওলটপালট হয়ে যাবে। হে ভগবান, আমার লীলা বোঝা আপনার পক্ষে সম্ভব হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন।